হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 1টা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের 293 পৃষ্ঠায় রয়েছে। এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার 2026 এবং টেস্ট পরীক্ষার জন্য কাজে লাগতে পারে। তোমরা দেখতে পারো ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম কোশ্চেন, দ্য ওয়াইন্ড অন দ্য সেড ডে ওয়াজ ফেভারেবল ফর কাইট ফ্লাইং। সেই দিন বাতাস ছিল ঘুড়ি ওড়ানোর জন্য উপযুক্ত। দ্য কাইট ওয়াজ ড্যামেজড বাই দ্য ন্যারেটরস এলবো। বর্ণনাকারীর কনুই দিয়ে ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল। টু ফিক্স দ্য কাইট দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ব্রাদার ওয়েন্ট ইন্টু দ্য লাইট হাউস। ঘুড়ি ঠিক করতে ওরা লাইট হাউসে গিয়েছিল। দ্য পেস্টিং ওয়াজ ড্রাইড বাই দ্য ফেয়ার। প্যাচ দেওয়া অংশটা আগুনে শুকানো হয়েছিল। দ্য কাইট ফ্লোটেড অ্যাওয়ে টুয়ার্ডস দ্য মেইনল্যান্ড। ঘড়িটা মূল ভূখণ্ডের দিকে উড়ে গেল। তারপরের কোশ্চেন এবারে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স তোমাদের দিয়েছে। দেখো, দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। বর্ণনাকারী বাড়ি থেকে ঘড়িটা এনেছিল। দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার গট অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। বসার ঘরে বুক কেসে থাকা একটি পুরনো চিঠি তারা পেয়েছিল। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং ফুলিশলি উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। ক্লড এক টুকরো দড়ি হাতে নিয়ে বোকা বোকা মুখ করে দাঁড়িয়েছিল। এবার তোমাদের পরের কোশ্চেন যেটা আছে, এখানে ট্রু ফলস কোশ্চেন আছে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো দ্য কাইট ফ্লোটেড লাইক অ্যান এরোপ্লেন। ঘড়িটা এরোপ্লেনের মতো উঠছিল, এটা ফলস হবে। এখানে বলা আছে পরিষ্কার যে আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। ঠিক আছে, যে ঘড়িটা পাখির মতো উঠছিল, এরোপ্লেনের মতো নয়। তারপরে দেখো, দ্য কাইট ওয়াজ ফিক্সড উইথ এ রেড পেপার। এটাও ফলস হবে, কারণ এখানে বলা আছে উই নো দেয়ার ওয়াজ নো রেড পেপার। ঠিক আছে, যে রেড পেপার কোনো ছিল না। তারপরে দেখো, এখানে তোমাদের কবিতাটা দেওয়া আছে। কবিতাটা হচ্ছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল বাই রাল্ফ ওয়াল্ডো ইমারসন। ঠিক আছে, এখানে দেখো প্রথম কোশ্চেন তোমাদের কী দিয়েছে, হিয়ার দ্য ফরমার ইজ দ্য মাউন্টেন। এখানে ফরমার বলতে বোঝানো হয়েছে পাহাড়কে। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল এ লিটল প্রিগ। ছোট্ট পাহাড় গেছো ঠেকঠাকে বা ছোট্ট লিটল প্রিগকে বোঝানো হয়েছে বলতে অহংকারী লোককে বোঝানো হয়েছে, বা লিটল প্রিগ বলতে কী বোঝাচ্ছে, ছোট্ট অহংকারী। দ্য স্কুইরেল ডাজ নট থিঙ্ক দ্যাট ইট ইজ ডিসগ্রেসফুল টু বি স্মল। স্কুইরেল মনে করে না, এখানে বাংলাটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, স্কুইরেল মনে করে না বা কাঠবিড়ালি মনে করে না ছোটো হওয়াটা কোনো লজ্জার বিষয়। অল সর্টস অফ থিং দ্য বিগ অ্যান্ড দ্য স্মল আর রিকোয়ার্ড ইন নেচার। প্রকৃতিকে সম্পূর্ণ করতে বড় ছোটো সব কিছুরই প্রয়োজন। এবার দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এখানে কী হয়েছে, প্রথম কোশ্চেন দেখো, হোয়াই ওয়াজ দেয়ার এ কোয়ারেল বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। কেন একটা পর্বত এবং স্কুইরেলের মধ্যে ঝগড়া হয়েছিল। দেয়ার ওয়াজ এ কোয়ারেল বিটুইন মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল বিকজ দ্য মাউন্টেন ইনসাল্টেড দ্য স্কুইরেল বাই কলিং ইট এ লিটল প্রিগ। কারণ দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল কারণ একে অপমান করেছিল লিটল প্রিগ বলে। What are the activities that a squirrel can do but a mountain cannot, vice versa? দেখো যে কি অ্যাক্টিভিটিগুলো বা কাজগুলো একটা স্কুইরেল বা এখানে কাঠবিড়ালি করতে পারতো কিন্তু মাউন্টেন করতে পারতো না, তো সেটা তোমাদের উল্লেখ করতে বলেছে। অ্যান্সার কী হবে দেখো, দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট অ্যান্ড মুভ কুইকলি। স্কুইরেল কী করতে পারতো, যে তাড়াতাড়ি করে নড়াচড়া করতে পারতো এবং একটা বাদাম ভাঙতে পারতো। বাট ইট ক্যান নট ক্যারি এ ফরেস্ট অন ইটস ব্যাক। কিন্তু এটা একটা জঙ্গল বানাতে বা জঙ্গলকে বয়ে নিয়ে যেতে পারতো না। কিন্তু দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট বাট ক্যান নট ক্র্যাক এ নাট। অন্যথায় যে একটা মাউন্টেন বা পর্বত তার পিঠে জঙ্গল বহন করতে পারতো বা সে জঙ্গল তৈরি করতে পারতো, কিন্তু একটা বাদাম ভাঙতে পারতো না বা নড়তে পারতো না। এবার দেখো, এবার আনসিন তোমাদের কী দিয়েছে, এখানে আনসিনের একটা এআই দিয়ে নেওয়া হয়েছে। তোমরা এআইয়ের নাম শুনে থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার সম্বন্ধে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। দেখো প্রথম কোশ্চেন, প্রথম লাইনটা কী আছে, আমরা লাইন বাই লাইন আগে পড়বো, তারপর প্রশ্ন উত্তরগুলো করতে যাবো। ঠিক আছে, দেখো, ইমাজিন এ ওয়ার্ল্ড হোয়ার মেশিনস ক্যান ক্রিয়েট থিংস জাস্ট লাইক হিউম্যান ডু। যে এমন একটা পৃথিবী কল্পনা করো, ইমাজিন বলেছে, তো যেখানে মেশিনগুলো মানুষের মতনই জিনিস তৈরি করতে পারে। দিস ইজ দ্য এক্সাইটিং আইডিয়া বিহাইন্ড জেনারেটিভ এআই। এটাই হলো জেনারেটিভ এআই এর পিছনে চমকপ্রদ ধারণা। এ টাইপ অফ টেকনোলজি, এক ধরনের প্রযুক্তি, দ্যাট ক্যান রাইট স্টোরিজ, যেটা লিখতে পারে গল্প, ড্র পিকচার্স, ছবি আঁকতে পারে, অ্যান্ড ইভেন কম্পোজ মিউজিক, এমনকি গানও গাইতে পারে।
জেনারেটিভ এআই ইজ লাইকলি অ্যাজ ইম্পর্টেন্ট টু আওয়ার সিভিলাইজেশন। জেনারেটিভ এআই আমাদের সভ্যতার জন্য এতটাই গুরুত্বপূর্ণ অ্যাজ দ্য ডিসকভারি অফ ফেয়ার, আগুনের আবিষ্কারটা যতটা গুরুত্বপূর্ণ ছিল তার মতন। দ্য ইনভেনশন অফ হুইল অ্যান্ড দ্য ইলেকট্রিসিটি অর দ্য রেডিও ওয়েভস, মানে আরও যে আবিষ্কারগুলো হয়েছিল চাকার উদ্ভব এবং বিদ্যুৎ বা রেডিও তরঙ্গের আবিষ্কারের মতোই গুরুত্বপূর্ণ কিন্তু কোনটা, জেনারেটিভ এআইটা। ওকে, তারপরে দেখো দ্য রাইজ অফ এআই বিগিন ইন দ্য লেট 2010। এই যে এআইয়ের উত্থানটা 2010-এর শেষের দিকে হয়েছিল, অ্যান্ড গেইন প্রমিনেন্স ইন দ্য আর্লি 2020s, এবং এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল 2020-র শুরুর দিকে, স্পেশালি উইথ দ্য সাকসেস অফ চ্যাট জিপিটি, যে প্রধানত ওপেন এআই এর মানে চ্যাট ডেভেলপ বাই ওপেন এআই এর চ্যাট জিপিটির সাফল্যের ফলে। তারপর দেখো অ্যান্ড কো ফাউন্ডার বাই ইলিয়ন মাস্ক অ্যান্ড স্যাম অল্টম্যান, এবং যেটা কি যার ফাউন্ডার ছিলেন বা যেটা যৌথভাবে প্রতিষ্ঠা করেছিলেন কে, ইলিয়ন মাস্ক অ্যান্ড স্যাম অল্টম্যান। তোমরা ইলিয়ন মাস্ককে চিনে থাকবে, যিনি বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি, ঠিক আছে। তো ইলিয়ন মাস্ক এখন এই জেনারেটিভ এআই যে চ্যাট জিপিটি তাতে আর নেই, সে একটা নতুন একটা এআই লঞ্চ করেছে, তার নাম হচ্ছে গর্ক। তোমরা গর্কের নাম শুনে থাকবে, যদি কেউ এক্স হ্যান্ডেল ইউজ করো সেখানে গর্ক আছে। দেখো পরের লাইন, বিফোর দিস উই হ্যাড চ্যাটবটস লাইক গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, কর্টানা অ্যান্ড সিরি। এর আগে আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, কর্টানা ও সিরির মতন চ্যাটবট ছিল। হোয়াইল তোমরা হ্যালো গুগল, হে গুগল এরকম বলতে, তো সেইগুলো এটা বলেছে। আর যারা আইফোন ইউজ করো তারা সিরির কথা জেনে থাকবে। তো তারপরে কি বলেছে দেখো, এগুলো একটা চ্যাটবট ছিল। হোয়াইল দে আর হেল্পফুল, এগুলো উপকারী হলেও দে রিলায়েড অন দ্য প্রি প্রোগ্রাম রেসপন্স, এরা আগে থেকে প্রোগ্রাম করা উত্তর ব্যবহার করত। অ্যান্ড স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনভারসেশন, এবং জটিল কথাবার্তা ও ভাষা বোঝার ক্ষেত্রে এরা বুঝতে পারতো না, এদের অসুবিধা হতো। ইন কন্ট্রাস্ট চ্যাট জিপিটি অ্যাক্ট লাইক এ স্মার্ট ফ্রেন্ড হু ক্যান চ্যাট এনি টাইম। অন্যদিকে চ্যাট জিপিটি একজন বুদ্ধিমান বন্ধুর মতন কথাবার্তা বলে, যে কোনো সময় কথাবার্তা বলতে পারে। ইট ক্যান বি ইউজড ফ্লেক্সিবলি ইন এরিয়াজ লাইক কাস্টমার সার্ভিস, অ্যাকাডেমিক্স অ্যান্ড ইভেন এ পার্সোনাল ইনস্ট্রাক্টর। এটা গ্রাহক পরিষেবা, পড়াশোনা, এমনকি একজন ব্যক্তিগত শিক্ষকেরও কাজ করতে পারে। ইনস্ট্রাক্টর মানে শিক্ষক। গুগলস জেমিনি ইজ অ্যানাদার কুল এআই দ্যাট প্রোভাইডস উইথ স্মার্ট সাজেশন। গুগল জেমিনাই আর একটা দুর্দান্ত এআই যা কী করে, যে আমাদের বুদ্ধিযুক্ত বা বুদ্ধিদীপ্ত পরামর্শ দেয়। ইন টুলস লাইক জিমেল অ্যান্ড গুগল ড্রাইভ, ঠিক আছে, যেমন যা কি জিমেল এবং গুগল ড্রাইভের মতো টুলে ব্যবহার করা হয়। মেকিং আওয়ার টাস্ক ইজিয়ার অ্যান্ড মোর এফিসিয়েন্ট, এবং আমাদের কি যেটা যার ফলে আমাদের কাজ আরও সহজ হয় এবং কার্যকর হয়ে ওঠে। এখন গুগল জেমিনাইও খুব ভালো উন্নত করছে। গুগল লেড বাই সুন্দর পিচাই হ্যাজ ইনভেস্টেড হ্যাভিলি ইন এআই ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স। গুগল যার যে সিইও বা যে চেয়ারম্যান রয়েছে, তার কে হয়েছে, তার এআই সুন্দর পিচাই ভীষণভাবে ইনভেস্ট করেছে কিসে, এআইতে পাস্ট ফিউ ইয়ার্স, মানে অতীতের কিছু বছরগুলোতে। ইন টার্গেটিং ইন্টু দ্য মেনি অফ ইটস সার্ভিস, যা বহু পরিষেবার সঙ্গে যুক্ত করেছে। অ্যানাদার এআই ক্লড ফোকাসেস অ্যান্ড ইউজিং এআই রেসপন্সিবিলিটি টু কিপ পিপল সেফ অ্যান্ড প্রোটেক্ট এগেনস্ট পোটেন্সিয়াল রিস্ক। আরেকটি এআই ক্লড এআই এর সঠিক ব্যবহার নিশ্চিত করে মানুষকে নিরাপদ রাখতে ও সম্ভাব্য বিপদের হাত থেকে রক্ষা করতে কাজ করে। মিড জার্নি লেড বাই ডেভিড হলজ অ্যান্ড ডেল ই, অলসো ফ্রম ওপেন এআই। ডেভিড হলজের নেতৃত্বাধীন মিড জার্নি ওপেন এআই এর ডেল ই হলো এমন একটি টুল আর টুলস দ্যাট হেল্প আর্টিস্ট ক্রিয়েট বিউটিফুল ইমেজ, যেটা শিল্পীদের সুন্দর ছবি তৈরি করতে অ্যান্ড ডিজিটাল আর্ট তৈরি করতে সাহায্য করে। এক্সপ্যান্ডিং ক্রিয়েটিভ পসিবিলিটি, যার ফলে সৃজনশীলতার নতুন দিগন্ত খুলে যায়। হোয়াইল এআই হ্যাজ মেনি বেনিফিটস ইট ক্যান বি অলসো মিসইউজড। যেখানে এআই এর অনেক উপকারিতা থাকলেও এটা ভুলভাবে ব্যবহৃত হতে পারে, লিডিং টু প্রবলেমস লাইক স্প্রেডিং ফল ইনফরমেশান অর ইনভেডিং প্রাইভেসি। যে এটা কী করতে পারে, ভুলভাবে ব্যবহৃত এবং মিথ্যে তথ্য ছড়িয়ে পড়তে পারে এবং গোপনীয়তা লঙ্ঘনের মতো সমস্যাও হতে পারে। দেয়ারফর ইউজিং এআই রেসপন্সিবল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাই এআই এর দায়িত্বশীল ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। জেনারেটিভ এআই মডেলস আর নট জাস্ট ইউজফুল টুডে। জেনারেটিভ এআই এখন শুধু কাজে আসছে না, বরং
দে প্রমিস এ ফিউচার ফিল্ড উইথ মোর পার্সোনালাইজ ইনস্ট্রাকশন অ্যান্ড ক্রিয়েটিভ অপরচুনিটি। এটা এমন এক ভবিষ্যতের আশ্বাস দিচ্ছে যেখানে আরও ব্যক্তিগত সংযোগ এবং সৃজনশীলতার সুযোগ থাকবে। বাই এমব্রেসিং দিজ টেকনোলজিস, এই প্রযুক্তিগুলো গ্রহণ করার মাধ্যমে উই আর সার্টেনলি স্টেপিং ইন্টু অ্যান এরা হোয়ার এআই ক্যান ইমপ্রুভ আওয়ার লাইফস। আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে এআই আমাদের জীবনকে উন্নত করবে, এমনভাবে উন্নত করবে দ্যাট উই আর জাস্ট বিগিনিং টু ডিসকভার, যা আমরা এখনও পুরোপুরি আবিষ্কার করতে পারিনি। এরপরে আমরা কি করব, কোশ্চেনে যাব, প্রশ্ন উত্তরে যাব। প্রথমে তোমাদের মাল্টিপল চয়েস আছে, দেখো। হুইচ এআই মডেল হ্যাজ ডেভেলপ বাই ওপেন এআই অ্যান্ড কো ফাউন্ডেড বাই স্যাম অল্টম্যান, যে কোন এআই মডেলটা ডেভেলপ করা হয়েছে ওপেন এআই এবং কো ফাউন্ডেড বাই স্যাম অল্টম্যানের দ্বারা। ঠিক আছে, তো এটা কী হবে, চ্যাট জিপিটি হবে। তারপরে ওয়ান ইউজফুল অ্যাপ্লিকেশন অফ চ্যাট জিপিটি অ্যাজ মেনশন ইন দ্য প্যাসেজ ইজ কাস্টমার সার্ভিস, যে চ্যাট জিপিটির একটা ব্যবহার করা যায় কোথায়, এটা কাস্টমার সার্ভিস বা গ্রাহক পরিষেবায়। হু ইজ দ্য পার্সন বিহাইন্ড গুগল রিসেন্ট ডেভেলপমেন্ট ইন দ্য এরা অফ এআই, যে এআই যুগে যে গুগলের যে রিসেন্ট ডেভেলপমেন্টের পিছনে কে রয়েছে, সুন্দর পিচাই। ঠিক আছে, ভারতীয় বংশোদ্ভূত একজন সিইও। ঠিক আছে, তারপরে দেখো, তো the AI that provide us with smart suggestion in tool like Gmail and Google Drive is Gemini. Gmail and Google Drive যে বুদ্ধিদীপ্ত পরামর্শ দেয় জেমিনাইয়ের এআই। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ক্লড ফোকাসেস মেকিং এথিক্যাল ডিসিশন অ্যান্ড এনশিওরিং সেফটি। তো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মানে কি, প্যাসেজ অনুযায়ী ক্লড এআই নিরাপত্তা এবং নৈতিক ব্যবহার নিশ্চিত দিকে নজর দেয়। এবার দেখো 6 নম্বর কোশ্চেনে বলেছে মিড জার্নি অ্যান্ড ড্যাল ই আর ইউজফুল ফর ক্রিয়েটিং ভিজুয়াল আর্ট। মিড জার্নি এবং ড্যাল ই শিল্পীদের জন্য দারুণ একটা টুল যেগুলো ছবি এবং ডিজিটাল আর্ট তৈরি করতে সাহায্য করে। 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন আর আছে, পরের কোশ্চেন কী আছে দেখো। দ্য অ্যাবাভ প্যাসেজ, হ্যাঁ এটা 5 নম্বর ছিল, তারপর এটা 6 নম্বর। অ্যাবাভ প্যাসেজ ইজ অ্যান রিপোর্ট, এই অ্যাবাভ প্যাসেজ উপরের প্যাসেজটা একটা কি, একটা প্রতিবেদন। এবার দেখো বিতে কী দিয়েছে, ট্রু ফলস কোশ্চেন দিয়েছে। প্রথম কোশ্চেন কী আছে দেখো, দ্য রাইজ অফ এআই টেকনোলজি বিগিন ইন দ্য লেট 2020s। এটা ফলস হবে, দ্য রাইজ অফ এআই বিগিন ইন লেট 2010। এআই এর উত্থান শুরু হয়েছিল 2010-এর শেষের দিকে, 2020-র শেষের দিকে নয়। ইলিয়ন মাস্ক ইজ ওয়ান অফ দ্য কো ফাউন্ডার অফ ওপেন এআই, এটা ট্রু হবে। চ্যাট জিপিটি ডেভেলপ বাই ওপেন এআই অ্যান্ড কো ফাউন্ডার বাই ইলিয়ন মাস্ক অ্যান্ড স্যাম অল্টম্যান। তো পরে ইলিয়ন মাস্ক বেরিয়েছে সেই আলাদা কথা, কিন্তু প্রথমে ইলিয়ন মাস্ক যুক্ত ছিল চ্যাট জিপিটি বা ওপেন এআইয়ের সঙ্গে। জেনারেটিভ এআই মডেলস আর অনলি ইউজফুল টুডে অ্যান্ড হ্যাভ নো ফিউচার পোটেন্সিয়াল, এটা ফলস হবে। দে প্রমিস এ ফিউচার ফিল্ড উইথ মোর পার্সোনালাইজ ইনস্ট্রাকশন অ্যান্ড ক্রিয়েটিভ অপরচুনিটি। জেনারেটিভ এআই এর ভবিষ্যতে অনেক সম্ভাবনা রয়েছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন দেখো, এখানে প্রথম কোয়েশ্চেন বলেছে যে গিভ এ ফিউ এক্সাম্পল অফ চ্যাটবটসের কিছু এক্সাম্পল দিতে বলেছে। তো সাম এক্সাম্পল অফ চ্যাটবটস আর গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, কোর্টানা অ্যান্ড সিরি। ঠিক আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, কোর্টানা অ্যান্ড সিরি, এবং এই সিরি হলো কয়েকটি চ্যাটবটের উদাহরণ। 2 নম্বর কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ টাস্ক ডু টুলস লাইক মিড জার্নি অ্যান্ড ড্যাল ই ডু, যে কী ধরনের টাস্ক মিড জার্নি এবং ড্যাল ই করে। মিড জার্নি অ্যান্ড ড্যাল ই হেল্প আর্টিস্ট ক্রিয়েট বিউটিফুল ইমেজ অ্যান্ড ডিজিটাল আর্ট। মিড জার্নি এবং ড্যাল ই শিল্পীদের সুন্দর ছবি ও ডিজিটাল আর্ট তৈরি করতে সাহায্য করে। হাউ ইম্পর্টেন্ট, পরে কোশ্চেন, হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য ইনভেনশন অফ জেনারেটিভ এআই ইন আওয়ার সিভিলাইজেশন, আমাদের সভ্যতার জন্য জেনারেটিভ এআই কতটা গুরুত্বপূর্ণ, বা জেনারেটিভ এআই এর আবিষ্কারটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো, জেনারেটিভ এআই ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য, এটা তোমরা পজিটিভ ডিগ্রিতে লিখবে যে জেনারেটিভ এআই ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ডিসকভারি অফ ফেয়ার, দ্য ইনভেনশন অফ দ্য হুইল অ্যান্ড ইলেকট্রিসিটি। তো এটা লাইনে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে লিখতে পারো। ঠিক আছে, যে জেনারেটিভ এআই আমাদের সভ্যতার জন্য আগুন, চাকা বা বিদ্যুৎ আবিষ্কারের মতোই গুরুত্বপূর্ণ। 4 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য পোটেন্সিয়াল রিস্ক অফ ইউজিং এআই ব্যবহারের ঝুঁকিটা কী। হ্যাঁ, তারপরে দেখো এটা উত্তরটা দেখো, এআই ক্যান বি মিস ইউজ টু স্প্রেড ফল ইনফরমেশান অর ইনভেড পিপুলস প্রাইভেসি, যে এআই ভুলভাবে ব্যবহৃত হলে মিথ্যা তথ্য ছড়ানো বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। এবারে তোমাদের কি আছে, ইংলিশ গ্রামার আছে। ইংলিশ গ্রামারে প্রথমে তোমাদের ড্যাশ পূরণ দিয়েছে, সঠিক চুজ করতে বলেছে সঠিক ওয়ার্ডটা। দেখো, দ্য সান ইজ নাও অ্যাক্সেন্ডিং, ঠিক আছে, ইজ নাও দ্য সান ওয়াজ নাও হবে এখানে, দ্য সান ওয়াজ নাও অ্যাক্সেন্ডিং, দ্য স্কাই ব্লেজিং warmly on his legs that face the south। ঠিক আছে, ফেস্ট হবে এখানে। তারপরে দেখো,
শাহজাহান পরেরটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। সো শাহজাহান হু ওয়াজ এ গ্রেট মুঘল এম্পায়ার বিল্ড দ্য তাজমহল ইন 17th century। ঠিক আছে, এবার দেখো ডু আই ডিরেক্টে প্রথম কোশ্চেন তোমাদের দিয়েছে WH কোশ্চেন বানাতে, যে দ্য গ্লোরি ক্যান বি নেভার ফেড। তো কারোর গৌরব কখনো ম্লান হতে পারে না। ঠিক আছে, এটা তোমাকে কি বল এটা দেয়ার গ্লোরি, মানে তাদের গৌরবটা কখনো ম্লান হতে পারে না। এটা তোমাদের WH ওয়ার্ড কোশ্চেনে ফ্রেম করতে বলেছে। তো আমরা এইভাবে লিখবো যে হুজ গ্লোরি ক্যান নেভার ফেড। ঠিক আছে, কাদের গৌরব কখনো ম্লান হবে না। ঠিক আছে, তারপরে দেখো I put on my best clothes, I wanted to impress her. Join into a simple sentence, আমরা এটা ইনফিনিটিভ দিয়ে যোগ করব। I put on my best clothes to impress her। ঠিক আছে, তাকে ইমপ্রেস করার জন্য আমি ভালো বা আমার সেরা পোশাকটা আমি পরেছিলাম। বীর সিংহ ভিলেজ ইজ বিদ্যাসাগরস বার্থ প্লেস, টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা তোমরা রিলেটিভ ক্লজে করতে পারো। বীর সিংহ ভিলেজ ইজ দ্য প্লেস হোয়ার বিদ্যাসাগর ওয়াজ বর্ন। ওকে, তারপরে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফেজাল ভার্ব। ফেজাল ভার্ব তোমাদের লিস্ট এখানে দেওয়া রয়েছে, সেটা তোমাদের সঠিকটাকে আন্ডারলাইন করা জায়গায় বসাতে হবে। ইউ শুড, এখানে কম্পেনসেটেড আছে, তোমরা এটা করবে ইউ শুড মেক আপ ফর ইউর লস, ক্ষতিপূরণ করা। ঠিক আছে, তারপরে হি ইজ ইন সার্চ অফ এ জব, সে একটা জব খুঁজছে, তাহলে খোঁজা এখানে কী হবে, লুকিং ফর এ জব, হি ইজ লুকিং ফর এ জব। তারপরে দেখো সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপ ট্রাইং। তো স্টপ এখানে কী হবে, গেভ আপ। যে সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই গেভ আপ ট্রাইং। ঠিক আছে, হাল ছেড়ে দেওয়া যাকে বলে। এবার তোমাদের আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে এ পার্সন হু টিচেস সামথিং, যে একজন ব্যক্তি যে শিক্ষা প্রদান করে তাকে ইনস্ট্রাক্টর বা টিচার বলতে পারো তোমরা। যেহেতু প্যাসেজে এখানে ইনস্ট্রাক্টর আছে তাই এই ইনস্ট্রাক্টর লিখেছি। ফেকটা দেখো, ফেক কী হবে, ফেক থেকে ফলস হবে। কী হবে, ফলস। স্কিলড অ্যান্ড ক্যাপাবল, এখানে কী হবে, এফিসিয়েন্ট। আর ইনক্রিজিং ইন সাইজ মানে বৃহৎ, যেটা এক্সপান্ডিং, বড় হওয়া আর কি। এবারে তোমাদের এখানে বায়োগ্রাফি একটা রাইটিংয়ে কী বলেছে, প্রথমে সমরেশ মজুমদারের বায়োগ্রাফি লিখতে হবে। তো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখানে পজ করে লাইন বাই লাইন এখানে একটু দেখে নেবে। এখান থেকে তোমরা পজ করে এটা তুলে নেবে, আর লাইনটা এখানে যদি দেখতে চাও তোমরা দেখতে পারো। আর এখান থেকে যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তোমরা এখান থেকে নিজেদের মতো দেখে লিখতে পারো। পরের কোশ্চেন লেটার রাইটিং ছিল, রাইট এ লেটার টু ইয়োর পেন ফ্রেন্ড about 2 deeds you have done, one which gave a immense joy and satisfaction while the other was a cause of deep regret। তো দুটো তুমি এমন কাজ করেছো, একটা তোমাকে স্যাটিসফ্যাকশান দিয়েছে, ভালো লেগেছে তোমার, আর একটা কাজে তোমার কী হয়েছে যে তুমি অনেক মানে দুঃখ প্রকাশ করছো বা কাজটা না করলে তোমার ভালো হতো, এরকম কিছু একটা করছো। তো সেইটা দিয়ে তোমাকে সেটা লিখতে হবে। আমি লিখে দিয়েছি চিঠিটা, তোমরা বডি অফ দ্য লেটারটা এখানে দেখতে পারো। আর এই ইয়োর ফ্রেন্ড আমরা এইভাবে লিখি না, বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা এই ইয়োর ফ্রেন্ড রাকেশ, এখানে তোমরা এই ডান সাইডে তোমরা লিখবে এটা। ঠিক আছে, আর ঠিকানাটা দেবে ওখানে, যে রিসিভার ঠিকানা তার হচ্ছে সে এই বাম সাইডে এখানে দেবে, আর ডান সাইডে উপরে তোমার ঠিকানাটা দেবে। এবার পরের কোশ্চেন ছিল এখানে স্টোরি রাইটিং, যে রাইট এ স্টোরি উইথিন 120 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। এবারে টাইটেল যখন দেবে তোমরা কী দেবে, মোরালও দেবে। তো এই একটা ক্যাপসেলার ছিল বা টুপি বিক্রেতা, ভিলেজ ফেয়ার গ্রামের ফেয়ারে গিয়েছিল, মাঙ্কিস এখানে বাঁদরের সাথে আন্ডার এ ট্রি একটা গাছের নিচে, ক্যাপস মিসিং, কী হয়েছিল, ক্যাপটা হারিয়ে গিয়েছিল, থ্রো ওন ক্যাপ, মাঙ্কি ইমিটেড গড ব্যাক দ্য ক্যাপস। তোমরা সেই প্রাইস অফ ব্যানানা যদি ক্লাস 10-এ না 9-এ আছে, প্রাইস অফ ব্যানানা 9-এ আছে। ঠিক আছে, ওইটা যদি কেউ কারোর মনে থাকে সেই গল্পটাই এখানে দিয়েছে, তোমরা এখানে গল্পটা তোমরা দেখে নিও। বাংলা মানেটা যদি কারোর দেখার দরকার হয় দেখে নিতে পারো। আর এখানে মোরালটাও দেওয়া রয়েছে, ইন্টেলিজেন্স অলওয়েজ উইন, বুদ্ধিমত্তা সবসময় জয়ী হয়। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।